সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনার কথা রয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনকিলাব মঞ্চ এবং হাদির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদের চিকিৎসায় যুক্ত ডা আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বিএনপি ও জামায়াতও পৃথকভাবে শোক জানিয়েছে। ফারুকী ফেসবুকে লেখেন, হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণন হাসপাতালে হাদিকে দেখতে যান এবং রাত ৯টা ৪০ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান। এরপর থেকেই দেশজুড়ে উদ্বেগ বাড়ে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। পরে তদন্তে ঘটনায় জড়িতদের শনাক্ত ও একাধিক গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাদির মৃত্যুতে সারা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাবা খান, নাগরিক প্রতিদিন।